শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো এই দেখুন, আমি কালকে বিকেলবেলায় মালাটা বানিয়ে রেখেছিলাম, ওই জন্য আজকে অমাবস্যা, ওই জন্য আমি মাকে সকালবেলা এই মালাটা পরিয়ে দিলাম। যেহেতু গাছে আমার জবা গাছ অনেকগুলো আছে, কিন্তু আমার গাছে এখনও ফুল ফুটিনি, সেই জন্যে আজকে আমি জবা ফুলের মালা মাকে পরাতে পারলাম না, আফসোস থেকে গেল। তাই জন্যে আর এই যে গাঁদা ফুলগুলো ছিল কিছুটা লুজ, তো এইগুলো আমি ঘটের চারপাশে দিয়ে সাজিয়ে দিলাম। যেহেতু অমাবস্যায় আমরা একটু মাকে সাজাই, কমপ্লিট সাজানোর চেষ্টা করি আর একদম নতুনভাবে তৈরি করি, কিন্তু এখানে যেটুকু পারছি আমি ওইটুকুই করছি মায়ের জন্যে। মা তো জানে আমি কি করি কি না করি, কেন কি বলে কোনো লাভ নেই। এখানে যা পাওয়া যায়, যে জিনিসটা পাওয়া যায় আমি তাই দিই, মায়ের সেবা করার চেষ্টা করি। আফসোস তো এই থাকলেও বেলপাতা পাওয়া যায় না বিলকুলই, আর আমার বাড়ি বেল গাছ নেই, একটা ছোট লাগিয়েছি, ওটা একদমই ছোট। আজকে দেখুন আবার গেছিলাম বাজারে, আর বাজার থেকে আমি আবার ফুল নিয়ে এসেছি। তো দেখুন এই কটা ফুল নিয়েছে 50 টাকা। তো বেশি বেশি মায়ের জন্য একটা মালাই হবে। তো এই কটা ফুল নিয়ে এসেছি আর ফলও নিয়ে এসেছি। আমাদের এইখানে সে ওর নাম কি, অমাবস্যার দিন বাজার বন্ধ থাকে। অমাবস্যার দিন বাজার বন্ধ থাকে, যার জন্য আমি আজকেই ফুল আর ফল দুটোটাই কিনে নিয়ে আসলাম। তো অমাবস্যার দিন তরকারি কিছু পাওয়া পাওয়া যায় না, সবজি দোকান টোকান সব বন্ধ, খালি এক মিষ্টির দোকান খোলা থাকে। তো এই দেখুন আমি এখন মালা বানিয়ে রেখে দিচ্ছি। আমি এটা কালকে অমাবস্যা, তাই জন্যে আগের থেকে আমি এটা বানিয়ে রেখে দিচ্ছি। কালকে অনেক কাজ আছে, যে মায়ের পুজোর, মন্দির সাফ সাফাই, পুজো, অনেক কাজ থাকে, তাই জন্য আমি এটা তাড়াতাড়ি করে রেখে দিলাম, মানে রেখে দিচ্ছি। তারপরে আমি সন্ধে দেখাবো। আর এখন 6:30 বেজে গেছে, তবুও দিন আছে এখনও, ওই জন্য তাড়াতাড়ি করছি, সন্ধে দেখাতে হবে। সন্ধে পুজোর জন্যই এসেছি আমি। আর সন্ধে পুজোর জন্য আমি নিয়ে এসেছি এই যে একটা আম নিয়ে এসেছি। এখন আমি সন্ধেবেলা এই আমটা দিয়ে আমি ভোগ লাগাবো। আর 5 রকমের ফল নিয়ে এসেছি, আর অলরেডি আগে থেকেই ফ্রিজে ছিল 2-3 রকমের। তো কালকে দেখি মাকে কি 5 রকমের ফল টল দিয়ে ভোগ লাগাই। কালকে ফল হারিনি অমাবস্যা, তো আজকে এইটা দিয়েই ভোগ লাগাবো সন্ধে পুজো, এই ফলটা দিয়েই হবে। এই দেখুন মালাটা বানানো হয়ে গেছে, আর তাড়াতাড়ি করছি কিন্তু সন্ধে পুজোটা দিতে হবে আবার, তো সেই জন্যে মালাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় হয়েছে মার জন্যে, এই দেখুন, এই দেখুন বেশ ভালোই বড় হয়েছে। তো এই যে মালাটা বানিয়ে নিলাম, এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে পারে ফুলটা একদম তাজা থাকবে। আর এই যে এই কটা রয়েছে, কালকে সকালবেলা যখন আমি স্নান সেরে সকালের পুজো করতে আসবো, তখন মায়ের যে সিংহাসনটা, ওইটা এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দেবো। বেশ খানিকটা ফুল রয়েছে, আর একটা মালা হয়ে যায় অবশ্য। তো মা এটা দিয়ে কালকে মায়ের সিংহাসনটা সাজিয়ে দেবো। একটাই মালা বানাইছি, আর এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো এখন। এই যে আমি সন্ধ্যাবেলার ভোগ রেডি করে নিয়েছি, আর এবার তুলসী পাতাটা দিয়ে দিই। সন্ধে পুজোর রেডি। আর এটা হচ্ছে 16 তারিখ সকালবেলার ভোগের জন্য আমি নিয়ে এসেছি 5 রকমের ফল। আর ফলগুলো আমি ঠিক করে তৈয়ারি করে এইদিকে থালায় সাজিয়ে নিয়েছি আমি। আর সাথে ভোলেনাথকেও স্নান করানোর পরে আমি ভোলেনাথকেও গাঁদা ফুল দিয়ে শৃঙ্গার করছি, কেন কি ভোলেনাথের ফুলও, সাদা ফুলও নেই এখানে। ধুতরো আমার বাড়ি আগে ফুটছিল কয়টা, কিন্তু এখন ধুতরো ফুলও ফুটছে না। আর বেলপাতা নেই, আফসোস থেকে গেল আমার বেলপাতার জন্য। তো এই যে আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে এবারে ওনারের যে রুদ্রাক্ষের মালাটা, ওইটা আমি পরিয়ে দিলাম। আর সাথে ইয়ে তোমার নীলকণ্ঠ আছে, সাদা আর নীল রঙের দুটো অপরাজিতা। তো এই যে এই ফুল দিয়েই আমি ভোলেনাথকে
অর্পণ করলাম। তো আরও আছে 2-4টে ফুটেছে আজকে। আর এই যে জবা ফুল 4টে না 5টা, এ দিয়ে তো আর মায়ের জন্য মালা হয় না, তাই জন্যে মায়ের চরণেই দিলাম একটা জবা, এইভাবে রাখা রয়েছে। তো আর এই হচ্ছে ভোলে বাবার প্রিয় পাতা, তো ওই পাতাটাও দিলাম। তো এই দেখুন, এইভাবে মায়ের ভোগ দর্শন করুন। আর আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় মা সর্বমঙ্গলা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।